আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এপিসোড 285, দুর্নীতি ও সততার সংজ্ঞা। জেনুইনলি সৎ, সুযোগের অভাবে সৎ, সাহসের অভাবে সৎ, বিবেকের তাড়নায় সৎ ইত্যাদি। কত আকারে প্রকারে দুর্নীতি হয় 249 নং এপিসোড 249 কবিরা গুনাহ ও বাংলাদেশের দুর্নীতি নামক পর্বে তার একটি ধারণা দেওয়া হয়েছে। অন্তত 60 ধরনের অপরাধ করলে যেমন কবিরা গুনাহ হয়, তেমনি শত শত রকম অপরাধ করলেও দুর্নীতি হয়। অপরাধ আপনাদের দেখার সুবিধার্থে এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, কেবল পয়সা খাইলেই দুর্নীতি হয় না, বিবেকের বিরুদ্ধে কাজ করা যেমন দুর্নীতি, কাজে ফাঁকি দেওয়াও তেমনি দুর্নীতি। একইভাবে নিচের অফিসারদের কাজ না দেখাটাও দুর্নীতি। এনবিআর এর সাবেক চেয়ারম্যান ও সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ 3রা জুলাই 2024 তারিখ বাংলাদেশ প্রতিদিনের সম্পাদকীয় কলামে লিখেছেন, যার শিরোনাম দুর্নীতির দুষ্ট চক্র ভাঙতে হবে। দীর্ঘ প্রবন্ধের এক জায়গায় লিখেছেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির বিষ বাষ্প বা দুর্নীতির দুষ্টচক্র নানান পরিচয় পরিব্যাপ্ত। এখানে লক্ষণীয় হলো সমাজের রন্ধ্রে রন্ধ্রে এবং নানান পরিচয়, অর্থাৎ এটা আমার 249 নম্বর এপিসোডকেই হুবহু সমর্থন করে। এই তো হলো দুর্নীতি বা দুর্নীতিবাজের সংজ্ঞা ও প্রকারভেদ। 1995-96 সালে আমি সৎ লোকের সংজ্ঞা ও প্রকারভেদ বের করেছি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সারা দেশ থেকে আগত কয়েকজন কর্মকর্তার সাথে আমিও কাপ্তাই ইঞ্জিনিয়ারিং একাডেমিতে কয়েকদিনের একটি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করি। তাদের অনেকেই ছিলেন ন্যাশনাল গ্রিড ও বিদ্যুৎ কেন্দ্র থেকে আগত, যেখানে ঘুষ, দুর্নীতি বা স্পিড মানির তেমন সুযোগই নাই। এপিসোড 279 থেকে 282-এ আমি তার একটি ধারণা দিয়েছি। ট্রেনিদের মধ্যে আমি তখন ন্যাশনাল গ্রিডের, যা বর্তমানে পিসিসিবির হলেও তার পূর্বে কয়েক বছর আমি যেখানে ঘুষ, দুর্নীতি বা স্পিড মানি পাওয়া যায় সেরূপ বিক্রয় বিতরণ বিভাগে চাকরি করেছি। এটা তারা জানে, তথাপি তারা বিক্রয় বিতরণ বিভাগের লোকজন দুর্নীতিবাজ ইত্যাদি ক্লাসেই আলাপ করছিল। কাপ্তাই ইঞ্জিনিয়ারিং একাডেমি পার্বত্য জেলায় হওয়াতে এখানে ট্রেনিরা 2-3 গুণ ভ্রমণ ও দৈনিক ভাতা বা টিএডিএ পায়। সমতল এলাকায় একদিনে তখন দৈনিক ভাতা 50 টাকা হলে কাপ্তাই ইঞ্জিনিয়ারিং একাডেমিতে সম্ভবত 100 টাকা পাওয়া যেত। ট্রেনিংয়ে আগতদের কেহ কেউ নির্দিষ্ট তারিখে 2-3 দিন দেরিতে আসতাম। 2-3 দিন দেরিতে আসা মানে 200-300 টাকা ডেইলি অ্যালাউন্স কম পাওয়া। ট্রেনিংয়ে আগতদের যোগদানের স্লিপ গ্রহণ ও রেজিস্টারে এন্ট্রি দিত একজন বেয়ারার, যিনি 4র্থ শ্রেণীর কর্মচারী। যারা 2-3 দিন দেরিতে আসতো এবং যারা প্রথম শ্রেণীর কর্মকর্তা হয়েও 4র্থ শ্রেণীর কর্মচারীকে ম্যানেজ করে 2-3 দিন পূর্বে অর্থাৎ যথাসময়ে যোগদান করেছে মর্মে ট্রেনিংয়ে অংশগ্রহণ দেখাত। আবার এরা এই ট্রেনিংয়ের শ্রেণীকক্ষে একই প্রতিষ্ঠান পিডিবির বিক্রয় বিতরণ বিভাগের লোকজনকে দুর্নীতিবাজ বলে সমালোচনা করত। আমার প্রশ্ন হলো, যারা 200-300 টাকার জন্য এত নিচে নামতে পারে, তারা সুযোগ পেলে কত কোটি টাকা খেত বা খেয়েছে তার প্রমাণ অপেক্ষা রাখে না। ঘটনাটি 1995-96 সালের কোনো এক সময়। তখন থেকে সৎ লোককে আমি মোটা দাগে 4 ভাগে ভাগ করি। প্রথমত, যারা জেনুইনলি সৎ, কোনো অবস্থাতে ঘুষ, দুর্নীতি তো দূরের কথা, স্পিড মানিও খাবে না। পরের সৎগুলো সুযোগের অভাবে সৎ, সাহসের অভাবে সৎ, বিবেকের তাড়নায় সৎ ইত্যাদি। সৎ লোকদের বিশাল অংশ ভিন্ডিকটিভ, অর্থাৎ ক্ষমাহীন, ক্ষমাশূন্য, প্রতিহিংসা পরায়ণ, পরশ্রীকাতর। এরা মনে করে এরা নিজেরাই সৎ আর সবাই অসৎ। পৃথিবীতে আইন করা হয়েছে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতার জন্য, কিন্তু সরকারি চাকরিজীবীরাই বলুক 100% তো দূরের কথা,
50% আইন মেনে সব কাজ করা সম্ভব কিনা। কিন্তু পান থেকে চুন খসলেই ভিন্ডিকটিভ লোকগুলোর কাছ থেকে আর রক্ষা নেই। অতি সাধারণ ও তুচ্ছ বিষয়ে আইন পালন করতে গিয়ে সেবাপ্রার্থী বা ভিকটিম যারা ডিপার্টমেন্টের লোক, তাদেরকে হয়রানির আর সীমা থাকে না, তাদের হয়রানির আর সীমা থাকে না। অপরদিকে স্পিড মানি খাওয়া টাইপের অনেক লোক আছে, তারা ভিন্ডিকটিভ সৎ লোকদের চেয়ে শত সহস্র গুণ ভালো। তথাকথিত আইনের দোহাই দিয়ে তারা সেবাপ্রার্থী বা ভিকটিমকে হয়রানি করে না। আমার এই পর্বের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সমাজে প্রচুর অসৎ লোক আছে, যারা সুযোগের অভাবে সৎ, সাহসের অভাবে সৎ, বিবেকের তাড়নায় সৎ ইত্যাদি। জেনুইন সৎ খুব কম লোকই আছে, এবং যারা আছে তারা জেনুইনলি সৎ, যে কোনো অবস্থাতে তারা সৎ। আমার চ্যানেলটি এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করা, লাইক, ফলো, শেয়ার করার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি। ইউটিউব বা ফেসবুক থেকে টাকা রোজগার করা আমার উদ্দেশ্য নয়। জনগণের সেবা করা, দেশের মানুষকে সঠিক তথ্য দিয়ে সচেতন করা, সহযোগিতা করা আমার মূল উদ্দেশ্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।